নিজের পোষা পশু আর ক্রয়কৃত পশু কোরবানি করার ভিতরে বিশেষ কোনো তারতম্য আছে কিনা? অনেকে বলে নিজের বাড়িতে পোষা পশু কোরবানি দিলে ক্রয়কৃত পশুর চাইতে বেশি সওয়াব হবে। এটা কতটুকু সঠিক? কিছুটা সঠিক এ অর্থে যে নিজের কেনা পশু চাইতে আপনার পোষা পশুতে মানুষের মায়াটা বেশি থাকে। নিজের হাতে তৈরি করে সেটাকে যখন মানুষ আল্লাহর নির্দেশে কোরবানি করে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যখন কোরবানি করে, তখন সেখানে ত্যাগের পরিমাণটা বেশি থাকে, কষ্টটা বেশি হয়। সেই জায়গা থেকে সওয়াব বেশি হবে। ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কষ্ট এর পরিমাণ অনুপাতে সওয়াব পেয়ে থাকে। সো সেই জায়গা থেকে পোষা পশু কোরবানি দিলে কেনা পশুর চাইতে বেশি সওয়াব হবে আশা করা যায়। আর কেনা পশুও যদি কিনে বেশ কিছুদিন পোষা হয়, রাখা হয়, এক ধরনের মায়া তৈরি হয়, তারপর সেটা কোরবানি করা হয়, সেখানেও একই রকমের অর্থাৎ আপনার একদিন আগে বা এক মুহূর্ত আগে কেনা পশুর চাইতে একটু রেখে লালন পালন করে করলে সেখানে ত্যাগের পরিমাণটা বেশি থাকে। অতএব ওই লাস্ট মোমেন্টে কিনে জবাই করার চাইতে আগে থেকে কয়েকদিন আগে থেকে কিনে জবাই, তারপরে লালন পালন করে তারপরে জবাই করলে সেখানে সওয়াবের পরিমাণ বেশি হবে। কারণ হলো সেখানে এক ধরনের মায়া তৈরি হয়। সেই মায়াটাকে ত্যাগ করা এটা এক ধরনের পরীক্ষার ব্যাপার। তো সে অর্থে অনেক আগে থেকে পোষা পশু জবাই করলে অবশ্যই তার মর্যাদা বেশি হবে।